জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর ধরে উনি প্রবাসী জীবনযাপন করছেন। বিবিসি বাংলায় তিনি ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউ বিশ্বের প্রত্যেকটার মানুষকে মন ছুঁয়ে দিয়েছে এবং তিনি এই ইন্টারভিউ যা দিয়েছেন এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং বিবিসি বাংলার যারা সাংবাদিকরা তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তিনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। তিনি বলেছেন ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনার মা নির্বাচনে বেগম জিয়া আপসের নেত্রী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা। তিনি বলেছেন যে মা অসুস্থ, তার শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তিনি ইনশাল্লাহ নেবেন। এবং তাকে আরও প্রশ্ন করা হয়েছে তার পরিবার থেকে ভবিষ্যতে কেউ রাজনীতি আসবে কিনা, তার স্ত্রী কন্যা, এবং তিনি বলেছে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, দল সিদ্ধান্ত নেবে। এবং পরবর্তীতে নির্বাচনে জিতে আসলে বিএনপি সরকার কে হবে, সরকারের প্রধান কে হবে, তিনি বলেছেন যেটা আমার দল সিদ্ধান্ত নেবে। তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এটা অনেক সুন্দর বক্তব্য। এই বক্তব্যটা ইতিহাসের পাতায় লেখে থাকবো। এবং তিনি আরও বলেছেন যে বিবিসি সাংবাদিকদেরকে যে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ নির্বাচনের আগে তিনি দেশে আসবেন এবং এসেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়লাভ করে ইনশাল্লাহ সরকার গঠন করবে। তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলো আছে এগেনস্টে যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তারা কি তাদেরকে কি চ্যালেঞ্জ মনে করছেন কিনা। তিনি বলেছেন অবশ্যই চ্যালেঞ্জ থাকতে হবে, এটা একটা গণতান্ত্রিক নির্বাচন, যে কোনো দল অংশ নিতে পারে এবং চ্যালেঞ্জ করেই নির্বাচনে বিএনপি বিজয় লাভ করবে। এবং শিশির মনির সাহেব আপনারা জানেন যিনি জামাত ইসলামের একজন আইনজীবী হাইকোর্টের, তিনি এই বক্তব্যটা দেখার পরে তিনি বলেছেন এই বক্তব্যটা অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, এমন বক্তব্য দিয়েছেন যেন কেউ কাটছাড়া না করতে পারে। এবং এই বক্তব্যটা তাকে অনেক হৃদয় স্পর্শ করেছে। শুধু তাই নয়, সমগ্র বাংলাদেশের মানুষকে হৃদয় স্পর্শ করার মতো একটা বিবিসি বাংলাকে ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউটা থাকবে ইতিহাসের পাতায় লেখা।